আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে এলাম সেহরি আর ইফতারির একটা ভিডিও নিয়ে। যেহেতু এখন রমজান মাস, তাই সেহরি আর ইফতারি দুটিরই আয়োজন করতে হয়। এই তো এখানে আমার আম্মু প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু ভালো মতো ধুয়ে তারপরে কেটে নিচ্ছে। একবারে কেটে নিলে রান্না করতে অনেক সুবিধা হয়, সেজন্য আম্মু সবসময় একবারেই সব কিছু কেটে নেয়। আমরা সাধারণত বিকালবেলাই সেহরি রান্না করে ফেলি, কারণ ভোর রাতে দু একদিন উঠতে দেরি হয়ে যায় বা উঠে তখন আর রান্না করার এনার্জি থাকে না, তখন তরকারিটা একটু গরম করলেই হয়ে যায়। আবার অনেকে আছেন যারা সেহরিতেই রান্না করেন, এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। এই যে এখানে আম্মু তরকারি রান্না করার জন্য টমেটো কেটে নিয়েছে, আর এখানে আলুও কেটে নিয়েছে। এই তো আসলে আমার আম্মুই রান্না বান্না করে। মাঝে মাঝে আমি শখের বসে দু একটা রান্না করি, কিন্তু সবসময় আম্মুই রান্না করে, আমাকে রান্না করতে দেয় না। এখানে আম্মু ভাজি করার জন্য বাঁধাকপিও কেটে নিয়েছে। এই তো আম্মুর ডাল রান্না প্রায় হয়েই গিয়েছে, ডালটা ফুটে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিবে। আমরা সবসময় ডাল পরে বাগার দিই, মানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে পরে বাগার দিই। এই যে এখানে টমেটো, কাঁচামরিচ দেওয়ার পরে ডালটা নামিয়ে নিল। মা যেভাবেই রান্না করুক, মায়ের হাতে রান্না খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমরা সবাই কম বেশি মায়ের হাতে রান্না খেতেই পছন্দ করি। আমার মা সারাদিন প্রচুর কাজ করে, সংসারের সব কাজ আমার মা নিজের হাতেই করে। এই যে এখানে আম্মু ডাল বাগার দেওয়ার জন্য সব কিছু দিয়ে দিল। এখন এগুলো একটু ভাজা ভাজা করবে এবং তারপরেই ডাল বাগার দিয়ে দিবে। কে কে আমাদের মতন ডাল বাগার দিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা মাটির চুলায় রান্না করি। আম্মুর ডাল বাগার দেওয়া শেষ। ডাল বাগার দেওয়ার পরে এখন আম্মু বুট রান্না করছে। যেহেতু রোজার দিন বুট লাগেই, কম আর বেশি। আর এই যে এখানে ডাল বাগার দেওয়ার পরের অবস্থা। আজকে আব্বু বলেছে ভাজা পোড়া কিছু না করতে, আব্বু আসার সময় নিয়ে আসবে। তাই আজকে আমরা শুধু সেহরির জন্য আর এভাবেই সন্ধ্যা রাতের জন্য রান্না করছি। এই যে এখানে আম্মুর বাঁধাকপি ভাজিও হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর এটা আমাদের ভোর রাতের মানে সেহরির তরকারি। এখানে গুঁড়া মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে রান্না করছে। এখানে সব মশলা ভালো মতো কষিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে এখানে মাছগুলোকেও দিয়ে দিয়েছে। আম্মুর হাতের এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ অসম্ভব মজা হয়। কে কে আমার মতো গুঁড়া মাছের তরকারি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এই তো আমার মায়ের তরকারি রান্না হয়ে গেছে, দেখুন দেখতেই কি সুন্দর হয়েছে, আর ঘ্রাণটাও অনেক সুন্দর ছিল। আজকের আমাদের আয়োজন এই ছিল। তারপর আম্মু ভাত বসিয়ে দিল, আর কোনো কিছু আজকে রান্না করবে না। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।